রাধে রাধে। গীতার গত পর্বে আমরা জানতে পারলাম দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকটে গিয়ে পাণ্ডবদের পক্ষের যত বীর যোদ্ধারা রয়েছেন তাদের সম্বন্ধে বলতে লাগলেন। তা আমরা জানলাম। আজ আমরা জানব গুরু দ্রোণাচার্যের মনের মধ্যে যাতে কোনো রকম সংশয় না থাকে তাদের অর্থাৎ কৌরবদের পক্ষের যোদ্ধাদের নিয়ে। তার জন্য দুর্যোধন গীতার প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোক থেকে আগামী 3টে শ্লোক পর্যন্ত নিজের সৈন্যদের পরিচয় দিচ্ছেন। তাই কি বলছেন? अस्माकं तो विशिष्टाये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमीते। বলছেন, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষেও যারা সেনাপ্রধান রয়েছে তাদের সম্বন্ধে আপনি অবগত হন। আপনাকে স্মরণ করাবার জন্য তাদের কথা বলছি। এই শ্লোকে বলছে अस्माकं तु विशिष्टाये तान्निबोध দ্বিজোত্তম। দুর্যোধন এখানে গুরু দ্রোণাচার্যকে বললেন যে, হে দ্বিজশ্রেষ্ঠ, যেমন পাণ্ডবদের সৈন্যদলে শ্রেষ্ঠ মহারথী আছেন, তেমনি আমাদের সৈন্যদলেও তার চেয়ে কম বৈশিষ্ট্যপূর্ণ মহারথী নেই, বরং ওদের মহারথীদের থেকেও বেশি বৈশিষ্ট্যপূর্ণরা আমাদের সেনাদলে রয়েছেন। তাদের আপনি জেনে রাখুন। এই শ্লোকের মধ্যে দ্বিতীয় লাইনে বলছেন, নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমিতে, অর্থাৎ আমার সেনার মধ্যেও বিশিষ্ট সেনাপতি মহারথী আছেন। আমি শুধু আপনাকে অবগত করাবার জন্যই, আপনার দৃষ্টি সেদিকে আকর্ষণ করার জন্যই বলছি। এখানে যে সংগার্থম পদটি ব্যবহার করা হয়েছে, এই পদটির অর্থ হচ্ছে এই যে আমাদের অনেক সেনানায়ক আছেন, তাদের আর কি করে নাম বলি, তাই শুধু সংক্ষেপে তাদের কথা জানাচ্ছি, কারণ আপনি তো সবই জানেন হে দ্বিজশ্রেষ্ঠ। এই শ্লোকটিতে দুর্যোধনের এমন ভাব দেখা যায় যে তার পক্ষ যেন কোনো দিক থেকেই দুর্বল নয়, কিন্তু রাজনীতি অনুযায়ী শত্রুপক্ষ যত কম শক্তিশালী হোক আর নিজ পক্ষ যত বেশি শক্তিশালী হোক না কেন, এইরূপ অবস্থাতেও শত্রুপক্ষকে কখনোই কমজোর ভাবা উচিত নয়, আর নিজের মধ্যে উপেক্ষা, উদাসীনতা ইত্যাদির চিন্তা একটুও আনা উচিত নয়। এই জন্য সাবধানতা অবলম্বন করবার জন্যই আমি ওদের সৈন্যদের কথা বলেছি এবং এখন আমাদের সৈন্যের কথা বলছি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের ওপর বিশাল প্রভাব পড়েছিল এবং তার মনে কিছুটা ভীতি ভাবও এসেছিল, কারণ সংখ্যায় কম হলেও পাণ্ডব সেনাদলে অনেক ধর্মাত্মা ব্যক্তির ছিলেন। তাছাড়া স্বয়ং ভগবান সেখানে ছিলেন। যে পক্ষে ধর্ম ও ভগবান থাকেন, সেই পক্ষের এক বিরাট প্রভাব সকলের ওপর পড়ে। অত্যন্ত পাপী এবং অতি দুষ্ট ব্যক্তির ওপরও তার প্রভাব পড়ে। শুধু তাই নয়, পশু পক্ষী, বৃক্ষলতা ইত্যাদির ওপরও তার প্রভাব পড়ে, কারণ ধর্ম ও ভগবান সর্বদা কালের জন্যই নিত্য বিরাজমান। যত উচ্চ শক্তি সম্পন্ন জাগতিক শক্তি হোক না কেন, তা সবই অনিত্য অর্থাৎ মরণশীল। তাই দুর্যোধনের ওপর পাণ্ডব সৈন্যদের খুবই প্রভাব পড়েছিল, তবু তার জাগতিক শক্তির ওপর বেশি বিশ্বাস থাকায় দুর্যোধন দ্রোণাচার্যের মনে আস্থা আনবার জন্য বলেছিলেন যে আমাদের পক্ষে যে বৈশিষ্ট্য আছে তা পাণ্ডব সৈন্যদের মধ্যে নেই, সুতরাং আমরা অতি সহজেই বিজয়ী হব। দুর্যোধন এই কথা বলে প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোকের ব্যাখ্যা সমাপ্ত করলেন। আমরা আগামী পর্বে কৌরব পক্ষে কোন কোন মহারথীরা রয়েছেন তাদের সম্বন্ধে জানব। ততক্ষণে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন,
যাতে এই রকম ধার্মিক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং সম্পূর্ণ গীতার যে সিরিজটি সেটিও আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যাতে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময়ী কথা শ্রবণ করতে পারেন। রাধে রাধে।